দাওয়াত দিই নাই গত এক সপ্তাহ যে ওখানে একটা সমাবেশ আছে, সেখানে যাইতে হবে। আরে আমি কেমনে বুঝাবো? আমি তো কইছি আমি একটু সময় চাই। আবার সময় চাই তুই না? যে সাবেক বড় নেতা, সাবেক বড় নেতা হয়ে এখন কিভাবে তুই বিরোধী চাস আমার এটা বুঝাতো তুই? এই লাগে একটু বিরতি চাই। এত বছর দীর্ঘদিন ছাত্র সংগঠন করছি, হ্যাঁ এখন একটু বিরতি চাই। ওই বিয়া শাদী করবো, মাইয়া মুইয়া দেখতে আছে পরিবারের এই মিলে গেল। তুই তো একটা আত্মঘাতী কথা বললি দেখলাম। আচ্ছা এতদিন তুই ছাত্র আন্দোলন করলি, সেখানে তোর কথা শুই না অসংখ্য ছাত্ররা এই আন্দোলনে যুক্ত হয়েছে। অনেকের তো তুমি নিজেদের শপথ দিছ না? তাহলে সেই লোক হয়ে এখন মাত্র ছাত্র সংগঠন থেকে বিদায় নিয়ে কেমনে তোর মাথায় আসে যে আমার একটু বিরতি দরকার? এটা কেমনে আসে তোর মাথায়, কত দেখি? দীর্ঘদিন ছাত্র সংগঠন করছি, হ্যাঁ এখন ব্যবসা বাণিজ্য করুন বা চাকরি বাকরি করুন, নিজে একটু প্রতিষ্ঠিত হবো, তারপরে মাত্র 4-5টা বছর এর মধ্যে নিজে ঠিক হয়ে যাবো, তারপরে এক যোগে তোমার লাগা হবে বৃহত্তম সংগঠনে যোগ দিন। এই জিনিসটা তুই এতদিন মানুষের শিখাই আসছ না? ছাত্র আন্দোলন এগুলো শিখেছ মানুষের? আচ্ছা তুই আমার একটা কথা কত, তোর আসলে হাত কয়টা আমার বুঝাতো? আমি তো দেখতেছি 2টা। না আমি তো দেখতেছি তোর হাত 3টা। কি কহ? আমি আবার কোন সময় কইলাম 3টা? এই যে ডাইন হাত বা মাথার এতক্ষণ একটা অজুহাত দিলি, অজুহাত দিয়ে আন্দোলন থেকে দূরে সরলি। আচ্ছা আমারে বুঝাতো, তুই তো এতদিন মানুষের বুঝাই আসছ যে ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, যে ঐক্যবদ্ধভাবে আল্লাহর উদ্যোগে ধারণ করো এবং কখনো বিচ্ছিন্ন হয়ে না। শিখেছস না? আর যে ইসলামী আন্দোলন থেকে এক বছর দূরে সরে গেল, সে জাহিলিয়াতের জীবন বেছে নিল। শিখেছস না? সেই লোক কেমনে এখন তুই আন্দোলন থেকে দূরে আসছ আমার বুঝা? আসলে আমি তো তরুণ, আমি তো যুবক, কিন্তু ওই সংগঠন তো করতে হবে বুড়া গেল দিয়া। পাকনা পাকনা দাড়ি, পাকনা চুল আমার লাগে যায়, নানার বয়সী হেরে দেব ভাই। ও এই সমস্যা, এইদিকে এতক্ষণে তোর মনের কথা কইছস না? শোন, এই তোর লাগে চিন্তা করে বাংলাদেশ জামাত ইসলামী যুব কমিটি করছে, বুঝছ? এই যে যুব বিভাগ আছে না, এই যুব বিভাগটা করছে জামাত ইসলামী তোর লাগে, বুঝছ? এই যে সংগঠন থেকে বিদায় নিবি, ছাত্র সংগঠন থেকে আইসা যুব বিভাগে যোগ দিবি, এরপরে মুরব্বীদের সাথে আস্তে আস্তে মিলে মিশে কাজ করা শুরু করবি, বুঝছ? ও এইটা তো জানতাম না। আজকে তো জানলি। তাহলে দেরি না কইরা তোর সাথে যারা বিদায় নিছে, বিভিন্ন জেলা থেকে কেন্দ্র থেকে যারা বিদায় নিছে, সবাইকে নিয়ে এই যুব বিভাগে যোগদান কইরা আস্তে আস্তে সংগঠনের সাথে ইনভলভ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এতদিন যে দায়িত্বশীল আমার কইছে ইনভলভ হইতে, আর আমি তো খালি দানাই ভানাই করছি, এখন গেলে আমার কি নিব? আরে শোন, সংগঠন হচ্ছে হলো উদার মনের, বুঝছো? এখানে যে সকল দায়িত্বশীলরা আছে সবাই উদার মনের মানসিকতা নিয়ে কাজ করে। তুই যাবি সংগঠনের জন্য, তোর দরজা একদম ছিল তোরে খোলা, কথা বুঝছো? যখনই যাবি সংগঠন দায়িত্বশীল তোরে সাদরে আমন্ত্রণ জানাই দিব, কথা ঠিক আছে? ঠিক আছে। আর কোনো গ্যাপ করবি না? তাহলে তুমি একটু দাঁড়াও, আমি দাঁড়া, এদিকে আয়। শোন, এখন হচ্ছে মুখ্যম সময়, এই যে সামনে নির্বাচন, এখন যদি তোদের মতো সাবেক বড় বড় দায়িত্বশীলরা যদি চুপ থাকে, তাই যদি আবার ফেসিবাদী সরকার যদি এই জাতির উপর চাপায় বসে, তখন এই দায়ভার কি তোর উপর পড়ে না? পরে কিনা বল আমার? পরে তো। তাহলে কি সিদ্ধান্ত? এখন থেকে যে সকল সাবেক দায়িত্বশীল বিভিন্ন জায়গায় এখনো নিষ্ক্রিয় অবস্থায় আছে, সবাইকে নিয়ে এই আন্দোলন চাপায় পড়তে হবে। সামনে যে নির্বাচন, এই নির্বাচনে যারা সৎ, যোগ্য, নির্ভীক সমাজকর্মী, তাদেরকে জয়ী করতে হবে এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার জন্য তোকে আমাকে সবাইকে নিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। তাহলে আর দেরি না করে এখনই সব সমাবেশে যোগদান করা লাগবে। পাঞ্জাবি লাগবে কি জন্য? শার্ট পরেও সমাবেশে যাওয়া যাবে। চল, 2 শার্ট পরে। হ্যাঁ, এত দেরি করে গেছে। আজ সবাইকে নিয়ে যাওয়া লাগবে।